লার্ন চ্যানেলে স্বাগতম, your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় কোমা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, WBCHSE প্রদত্ত সিলেবাস অনুযায়ী, সেমিস্টার 3 পার্ট 3। মাস্ট লাইক, কমেন্ট and subscribe. ভূমিকা। এই ইউনিটে শিখব পাইথন স্ট্রিং সম্পর্কে। পাইথনে একটি স্ট্রিং হলো ইউনিকোড অক্ষরের একটি অপরিবর্তনীয় অনুক্রম যা টেক্সট ডেটা পরিচালনা ও উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। মাস্ট লাইক, কমেন্ট and subscribe. সূচনা। একটি স্ট্রিং হলো অক্ষরের একটি ক্রম যা নিচের যে কোনো একজোড়া উদ্ধৃতি চিহ্ন বা কোটেশনের মধ্যে আবদ্ধ থাকে। একক উদ্ধৃতি চিহ্ন বা সিঙ্গেল কোটেশন, দ্বৈত উদ্ধৃতি চিহ্ন বা ডাবল কোটেশন, ত্রয়িত উদ্ধৃতি চিহ্ন বা ট্রিপল কোটেশন। স্ট্রিং ব্যবহার করা হয় পাঠ্যভিত্তিক বা টেক্সট ডেটা সংরক্ষণ করার জন্য। ট্রিপল কোটেশন বা ত্রয়িত উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা স্ট্রিংগুলো সাধারণত পাইথন কোডের বর্ণনা দিতে বা সেটির নথিপত্র বা ডকুমেন্টেশন তৈরি করতে ব্যবহৃত হয়। এদের ডক স্ট্রিং বা ডকুমেন্ট স্ট্রিং বলা হয়। উদাহরণ: s equal to within double quotation Python, s2 equal to within single quotation programming, s3 equal to within triple quotation this is a multi-line string. এই তিনটি হলো স্ট্রিং এর উদাহরণ, তবে s3টি হলো একটি ডক স্ট্রিং। ইম্পর্টেন্ট প্রপার্টিজ। স্ট্রিং অপরিবর্তনীয়, তৈরি করার পর পরিবর্তন করা যায় না। স্ট্রিং ইন্ডেক্সিং এবং স্লাইসিং সমর্থন করে। অ্যাডভান্টেজ বা সুবিধাসমূহ: ব্যবহার ও বোঝা সহজ, এতে অনেকগুলো বিল্ট ইন ফাংশন রয়েছে। ইউনিকোড অক্ষর সমর্থন করে। টেক্সট প্রক্রিয়াকরণের জন্য উপকারী বা উপযোগী। ইন্ডেক্সিং ও স্লাইসিং সমর্থন করে। ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধাসমূহ: অপরিবর্তনীয়, সরাসরি পরিবর্তন করা যায় না। বড় আকারের স্ট্রিং অপারেশনে অধিক মেমরি ব্যবহৃত হতে পারে। বারবার স্ট্রিং সংযুক্তকরণ বা কনক্যাটিনেশন পারফরম্যান্সকে ধীর করে দিতে পারে। স্ট্রিং অপারেশন সমূহ: নাম্বার 1, কনক্যাটিনেশন। এটিকে প্লাস সাইন দিয়ে সূচিত করা হয়। দুটি স্ট্রিং যুক্ত করতে ব্যবহৃত হয়। উদাহরণ: a equal to within double quotation hello, b equal to within double quotation world, print a plus within double quotation space plus b, আউটপুট হবে hello space world. নাম্বার 2, রিপিটেশন। এটিকে স্টার চিহ্ন দিয়ে সূচিত করা হয়। একটি স্ট্রিংকে একাধিকবার পুনরাবৃত্তি করে। উদাহরণ: প্রিন্ট within double quotation হাই স্টার 3, এটি হাইকে 3 বার প্রিন্ট করবে। 3 নম্বর, মেম্বারশিপ অপারেটর ইন নট ইন এর প্রয়োগ। সাবস্ট্রিং আছে কিনা তা পরীক্ষা করে। টেক্সট ইকুয়াল টু পাইথন প্রোগ্রামিং উইদিন ডাবল কোটেশন। উদাহরণ: প্রিন্ট উইদিন ডাবল কোটেশন পাইথন ইন টেক্সট, এটি ফলাফল দেবে ট্রু, কারণ পাইথন শব্দটি পাইথন প্রোগ্রামিং এর মধ্যেই আছে। আবার যদি আমরা প্রিন্ট উইদিন ডাবল কোটেশন জাভা নট ইন টেক্সট প্রিন্ট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রুই পাবো, কারণ পাইথন প্রোগ্রামিং এর মধ্যে জাভার শব্দটি নেই। পাইথনের একটি গুরুত্বপূর্ণ অপারেশন হলো স্লাইসিং। যেমন আমরা স্ট্রিং হিসেবে পাইথন শব্দটিকে সংরক্ষণ করেছি, এটা 6 অক্ষর আছে। এটি দুটি ইন্ডেক্স দেখা হয়,
ফরওয়ার্ড ইন্ডেক্স এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। ফরওয়ার্ড ইন্ডেক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে ছাত্রছাত্রীরা, যদি একটি n সাইজের স্ট্রিং হয় তার ইন্ডেক্স 0 থেকে n-1 পর্যন্ত হয় ফরওয়ার্ড ইন্ডেক্সের ক্ষেত্রে। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে -n থেকে -1 পর্যন্ত হয়। এই টেবিলটিতে দেখতে পাচ্ছি আমরা 5 এর ইন্ডেক্স, ফরওয়ার্ড ইন্ডেক্স 0 এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্স -6, এবং লাস্ট ইন্ডেক্সের ক্ষেত্রে n এর 5 হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্স, -1 হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। কোনো স্ট্রিং এর অংশবিশেষ নিষ্কাশন করতে এটি ব্যবহৃত হয়। এর সিনট্যাক্স হলো স্ট্রিং উইদিন থার্ড ব্র্যাকেট স্টার্ট কোলন স্টপ কোলন স্টেপ। আরো বিশেষ কিছু অপারেশন নিচে দেখানো হলো, যেমন s উইদিন থার্ড ব্র্যাকেট n, এটি n তম ইন্ডেক্সে অবস্থিত স্ট্রিং, ফরওয়ার্ড ইন্ডেক্সিং যদিও, সেটিকে দেখায়। s উইদিন থার্ড ব্র্যাকেট m is to n, এটি m থেকে n-1 পর্যন্ত স্ট্রিং দেখায় যদি m লেস দেন n হয়। s উইদিন থার্ড ব্র্যাকেট is to n, এটি শুরু থেকে n-1 পর্যন্ত ইন্ডেক্স পর্যন্ত স্ট্রিং দেখায়। s উইদিন থার্ড ব্র্যাকেট n is to, এটি n তম ইন্ডেক্স থেকে শেষ স্ট্রিং পর্যন্ত স্ট্রিং প্রদর্শন করে, শেষ ইন্ডেক্স পর্যন্ত স্ট্রিং প্রদর্শন করে। s m is to n is to x, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লাইসিং। এক্ষেত্রে মনে রাখতে হবে m ইন্ডেক্স থেকে n-1 ইন্ডেক্স পর্যন্ত দেখায়, তবে x ঘর অন্তর লাভ দিয়ে প্রাপ্ত স্ট্রিংগুলিকে প্রদর্শন করে। s উইদিন থার্ড ব্র্যাকেট -n, এটি n-n তম ইন্ডেক্সে অর্থাৎ ব্যাকওয়ার্ড ইন্ডেক্সে অবস্থিত স্ট্রিং বোঝায়। s উইদিন থার্ড ব্র্যাকেট -m is to -n, এটি -m ইন্ডেক্স থেকে -n-1 ইন্ডেক্স পর্যন্ত স্ট্রিং বোঝায় যদি m গ্রেটার দেন n হয়। স্লাইসিং এর নিয়মাবলী এবং উদাহরণ। একটি স্লাইসিং লিস্ট বা টাপল স্ট্রিং যে কোনো ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে, তবে স্ট্রিং লিস্ট বা টাপেলের কোনো অংশ আলাদা করে নেয়ার জন্যই স্লাইসিং ব্যবহার করা হয়। প্রথম রুল, স্টার্ট ইন্ডেক্স রুল। যদি স্টার্ট ইন্ডেক্স উল্লেখ না করা হয় তবে স্লাইসিং শুরু হয় একদম শুরু থেকে। উদাহরণ, s equal to within double quotation python print s within third bracket colon 4, এটি শুরু থেকে 4-1 অর্থাৎ থার্ড ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করে, সেক্ষেত্রে ফাইনাল আউটপুট হবে pyth। নাম্বার 2, স্টপ ইন্ডেক্স রুল। স্টপ ইন্ডেক্সটি ফলাফলের অন্তর্ভুক্ত করা হয় না। উদাহরণ, একই স্ট্রিং আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট s উইদিন থার্ড ব্র্যাকেট 1:4, এটি 1 থেকে 4-1 অর্থাৎ থার্ড ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করবে, সেক্ষেত্রে yth প্রিন্ট হবে। নাম্বার 3, ডিফল্ট স্টেপ রুল। যদি স্টেপ উল্লেখ না করা হয় তবে পাইথন ধরে নেয় যে স্টেপ ইকুয়াল টু 1। উদাহরণ, একই স্ট্রিং এর ক্ষেত্রে প্রিন্ট s উইদিন থার্ড ব্র্যাকেট 0:5, এটি যেহেতু স্টেপ নেই তাই 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত এক ঘর করে এটি প্রিন্ট করবে। আউটপুট pytho। 4 নম্বর রুল, নেগেটিভ ইন্ডেক্স রুল। ঋণাত্মক ইন্ডেক্স স্ট্রিং এর শেষ প্রান্ত থেকে গণনা শুরু করে। উদাহরণ, একই স্ট্রিং এর ক্ষেত্রে প্রিন্ট s উইদিন থার্ড ব্র্যাকেট -4:1, এটি -4 থেকে -1 অর্থাৎ -2 ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করবে, সেক্ষেত্রে আউটপুট হবে tho। 5 নম্বর, রিভার্স স্লাইসিং রুল। ইউজিং স্টেপ ইকুয়াল টু -1 ব্যবহার করলে স্ট্রিংটি উল্টে যায় এবং বিপরীত ক্রমে বিন্যস্ত হয়।
উদাহরণ, একই স্ট্রিং এর ক্ষেত্রে প্রিন্ট উইদিন থার্ড ব্র্যাকেট ডবল কোলন -1 এটি NOHTYP প্রিন্ট করবে। পরবর্তী রুল 6 নম্বর রুল, স্টার্ট গ্রেটার দেন স্টপ রুল। যদি স্টেপ বা ধাপের মান ধনাত্মক হয় এবং স্টার্ট গ্রেটার দেন স্টপ হয় তবে ফলাফলটি 0 হবে বা এমটি হবে। উদাহরণ, একই স্ট্রিং এর ক্ষেত্রে প্রিন্ট s উইদিন থার্ড ব্র্যাকেট 4:2 এটি একটি এমটি স্ট্রিং প্রিন্ট করবে। নাম্বার 7, স্টেপ ক্যানট বি 0, স্টেপের মান 0 হতে পারে না। উদাহরণস্বরূপ, একই স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যদি প্রিন্ট উইদিন থার্ড ব্র্যাকেট 1:5:0 লিখি, সেক্ষেত্রে 0 স্টেপ যেহেতু হতে পারে না, এটি এরর বার্তা দেবে, সেটি হলো ভ্যালু এরর এবং দেখাবে স্লাইস স্টেপ ক্যানট বি 0। নাম্বার 8, ইন্ডেক্স মাস্ট বি ইন্টিজার, স্লাইসের ইন্ডেক্সগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। উদাহরণস্বরূপ, একই স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করি s উইদিন থার্ড ব্র্যাকেট 1.5:4, সেক্ষেত্রে 1.5 ভগ্নাংশ হয়, এটি একটি টাইপ এরর প্রদর্শন করবে। নাম্বার 9, লার্জ ইন্ডেক্স রুল, যদি ইন্ডেক্সগুলো স্ট্রিং এর দৈর্ঘ্যের চেয়ে বড় হয় তবে পাইথন স্বয়ংক্রিয়ভাবে তা সমন্বয় করে নেয়। উদাহরণস্বরূপ, একই স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট s উইদিন থার্ড ব্র্যাকেট 1:20, এক্ষেত্রে 20 যেহেতু পাইথনের লাস্ট ইন্ডেক্স না, সেক্ষেত্রে লাস্ট ইন্ডেক্স আমরা তো জানি যে 5, সেই জন্য পাইথন প্রথম ক্যারেক্টারটি বাদ দিয়ে বাকি সবটি প্রিন্ট করে, অর্থাৎ YTHON। নাম্বার 10, ফুল স্ট্রিং রুল, যদি সমস্ত ইন্ডেক্স বাদ দেওয়া হয় তবে পাইথন সম্পূর্ণ স্ট্রিংটি ফেরত দেয়। উদাহরণ, একই স্ট্রিং এর ক্ষেত্রে প্রিন্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট s উইদিন থার্ড ব্র্যাকেট কোলন, এক্ষেত্রে আমরা কোনো রেঞ্জ প্রদান করিনি, তাই আউটপুট রূপে পাইথনই অর্থাৎ ফুল স্ট্রিংই পাওয়া যাবে। কতগুলি কেস আমরা টেবিলের আকারে দেখে নিই যে কোনগুলি ভ্যালিড কোনগুলি ইনভ্যালিড পাইথনের স্লাইসিং যে রুল অনুসারে, স্লাইসিং ইন্ডেক্স রুল। বিল্ট ইন ফাংশন মেথডস ইন স্ট্রিং, স্ট্রিং এর অনেকগুলি বিল্ট ইন ফাংশন আছে, তার মধ্যে প্রথম হলো লেন, এর সিনট্যাক্স হলো লেন উইদিন থার্ড ব্র্যাকেট স্ট্রিং, এটি স্ট্রিং এর দৈর্ঘ্য বা অক্ষরের সংখ্যা প্রদর্শন করে। উদাহরণস্বরূপ s উইদিন ডাবল কোটেশন পাইথন যদি আমরা লিখি, সেক্ষেত্রে প্রিন্ট লেন উইদিন ফার্স্ট ব্র্যাকেট s লিখলে এটি 6 প্রদর্শন করবে, অর্থাৎ স্ট্রিং এর সাইজ। ক্যাপিটালাইজ, এটি প্রথম অক্ষরটিকে বড় হাতের অর্থাৎ আপার কেসে নিয়ে যাবে। একই স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করি যে প্রিন্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট s ডট ক্যাপিটালাইজ, সেক্ষেত্রে এটি পাইথন প্রিন্ট করবে। টাইটেলের ক্ষেত্রে প্রতিটি শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের করে নেবে এবং সেক্ষেত্রে আমরা প্রিন্ট উইদিন ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড ডট টাইটেল যদি আমরা দেই, সেক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এবং হ্যালো ওয়ার্ল্ডের এইচ এবং ডব্লিউ কেও বড় হাতের অক্ষরে পরিণত করে নেবে। সোয়াপ কেস সমস্ত অক্ষরের কেস অদল বদল করে। উদাহরণ, s উইদিন ডাবল কোটেশন বিলাস, সেক্ষেত্রে s ডট সোয়াপ কেস যদি আমরা লিখি প্রিন্টের মধ্যে, তাহলে বি অক্ষরটি ছোট হাতের হবে এবং ILAS এগুলো বড় হাতের করে দেবে। কারণ প্রথমেই বিলাসের বি বড় হাতের ছিল, বাকিগুলো ছোট হাতের ছিল, তাই যখন কনভার্সন করবে সেক্ষেত্রে বিটি ছোট হাতের, বাকিগুলো বড় হাতের হবে। লোয়ার অ্যান্ড আপার ফাংশন, লোয়ার এবং আপার ফাংশনের ক্ষেত্রে মনে রাখতে হবে লোয়ার একটি স্ট্রিংকে ছোট হাতের অক্ষরে নিয়ে যাবে এবং আপার বড় হাতের অক্ষরে রূপান্তর করবে বা নিয়ে যাবে। উদাহরণস্বরূপ প্রিন্ট উইদিন ডাবল কোটেশন সৌম্য ডট লোয়ার,
এখানে সৌম্য শব্দটিকে প্রিন্ট করবে সম্পূর্ণ ছোট হাতের অক্ষরে। আবার যদি প্রিন্ট উইদিন ডাবল কোটেশন অঙ্কুশ ডট আপার, সেক্ষেত্রে অঙ্কুশ শব্দটিকে প্রিন্ট করবে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে। আবার কাউন্ট ফাংশনের ক্ষেত্রে সিনট্যাক্স হলো কাউন্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট, সাব উইদিন থার্ড ব্র্যাকেট, কমা, স্টার্ট থার্ড ব্র্যাকেট স্টার্ট, কমা, এন্ড, অল থার্ড ব্র্যাকেটস বন্ধ হয়ে যাবে। এটি মনে রাখতে হবে, এটি একটি সাবস্ট্রিং কতবার উপস্থিত আছে কোনো স্ট্রিং এর মধ্যে তা গণনা করে। উদাহরণ, s ইকুয়াল টু উইদিন ডাবল কোটেশন প্রিয়জিৎ, প্রিন্ট এজ ডট কাউন্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন ডাবল কোটেশন আই। এক্ষেত্রে আই যেহেতু প্রিয়জিৎ শব্দটিতে দুবার আছে, তাই আউটপুট রূপে 2 পাওয়া যাবে। ইন্ডেক্সের রেঞ্জ ব্যবহার করেও তোমরা এগুলি চেষ্টা করতে পারো। আমরা রেঞ্জ নিয়ে পরবর্তীকালে এগুলো বেশ কিছু প্রোগ্রামের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। ফাইন্ড ফাংশন সিনট্যাক্স হলো ফাইন্ড উইদিন ফার্স্ট ব্র্যাকেট, একই রকম ভাবে পূর্বের ন্যায় প্যারামিটার হবে, অর্থাৎ সাব উইদিন থার্ড ব্র্যাকেট, কমা, স্টার্ট থার্ড ব্র্যাকেট স্টার্ট, কমা, এন্ড সমস্ত থার্ড ব্র্যাকেট ক্লোজড। সাবস্ট্রিংটির প্রথম সূচক বা ইন্ডেক্স প্রদর্শন করে। যদি খুঁজে না পাওয়া যায় তবে -1 প্রদান করে। যেমন s ইকুয়াল টু ব্যানানা, আমরা যদি প্রিন্ট করি s ডট ফাইন্ড উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন ডাবল কোটেশন এন এ, তাহলে উত্তর দেবে 2, কারণ ব্যানানা শব্দটিতে এনে দুবার আছে। আর ফাইন্ড অর্থাৎ রাইট ফাইন্ড, এর সিনট্যাক্স হলো আর ফাইন্ড উইদিন ফার্স্ট ব্র্যাকেট, একই প্যারামিটার থাকবে ফাইন্ডের ন্যায়, ফাইন্ডের মতোই কাজ করে, তবে এটি একটি সাবস্ট্রিংটির ডান দিকের বা শেষ দিকের অবস্থানটি নির্দেশ করবে। উদাহরণ, s ইকুয়াল টু রামা অফ রামায়ণা উইদিন ডাবল কোটেশন, প্রিন্ট s ডট আর ইন্ডেক্স উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন ডাবল কোটেশন রামা, এটি 8 প্রদর্শন করবে। তার কারণ ডান দিকের রামা শব্দটির শুরুর ইন্ডেক্স হলো 8। ইন্ডেক্স মেথড একই রকম প্যারামিটার থাকবে, এক্ষেত্রে ইন্ডেক্স উইদিন ফার্স্ট ব্র্যাকেট একই রকম আর ফাইন্ডের মতোই প্যারামিটার, তবে মনে রাখতে হবে এটি ফাইন্ডের মতোই কাজ করে, তবে যদি সাবস্ট্রিংটি খুঁজে না পাওয়া যায় তবে এটি এরর প্রদর্শন করে। যেমন s ইকুয়াল টু ব্যানানা উইদিন ডাবল কোটেশন, প্রিন্ট s ডট ইন্ডেক্স অফ উইদিন ডাবল কোটেশন এন এ, এটির ফলাফল হবে 2। আর ইন্ডেক্স, এটির সিনট্যাক্স আর ইন্ডেক্স উইদিন ফার্স্ট ব্র্যাকেট, একই রকম প্যারামিটার থাকবে আর ফাইন্ড এবং আর ইন্ডেক্স, আর ফাইন্ড এবং ইন্ডেক্সের মতো। এটি আর ফাইন্ডের মতোই কাজ করে, তবে কাঙ্ক্ষিত অংশটি খুঁজে না পেলে ভ্যালু এরর প্রদর্শন করে। অনুরূপভাবে স্টার্ট উইথ মেথড, স্টার্ট উইথ উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্রিফিক্স, কমা, স্টার্ট, কমা, এন্ড ব্র্যাকেট শেষ, এটি যাচাই করে দেখে যে কোনো স্ট্রিং একটি নির্দিষ্ট প্রিফিক্স বা প্রারম্ভিক অংশ দিয়ে শুরু হয়েছে কিনা। এন্ড স্ট্রিং একই রকম ভাবে, সিনট্যাক্স হলো এন্ড স্ট্রিং উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্রিফিক্স, কমা, স্টার্ট, কমা, এন্ড, এটি যাচাই করে দেখে যে কোনো স্ট্রিং একটি নির্দিষ্ট সাফিক্স বা সমাপ্তি সূচক অংশ দিয়ে শেষ হয়েছে কিনা। উদাহরণ, s ইকুয়াল টু উইদিন ডাবল কোটেশন পাইথন প্রোগ্রামিং, প্রিন্ট s ডট স্টার্টস উইথ উইদিন ডাবল কোটেশন পাইথন, এটি প্রিন্ট করবে ট্রু, যেহেতু পাইথন শব্দটি পাইথন প্রোগ্রামিং শব্দটির মধ্যেই আছে এবং এটি পাইথন দিয়েই শুরু হয়েছে। অপরপক্ষে প্রিন্ট s ডট এন্ড উইথ উইদিন ডাবল কোটেশন ing, এটিও ট্রু প্রদর্শন করবে, যেহেতু ing শব্দটি দিয়ে পাইথন প্রোগ্রামিং শব্দটি শেষ হয়েছে। এক্ষেত্রেও তোমরা ইন্ডেক্সের রেঞ্জ ব্যবহার করে চেষ্টা করো, পরবর্তীকালে আমরা আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইজ আল নাম, এই স্ট্রিংটিতে শুধুমাত্র অক্ষর ও সংখ্যা থাকলে তবেই রিটার্ন করে, কোনো স্ট্রিংয়ে অক্ষর বা সংখ্যা থাকলে তবেই রিটার্ন করে। উদাহরণস্বরূপ পাইথন উইদিন ডাবল কোটেশন
যদি আমরা প্রিন্ট করি যে প্রিন্ট উইদিন ডাবল কোটেশন পাইথন 1 2 3 ডট ইজ অল নাম, সেক্ষেত্রে এটি ট্রু রিটার্ন করবে, কারণ এর মধ্যে না সংখ্যা এবং অক্ষর দুটোই আছে। ইজ অ্যালফা একই রকম ভাবে শুধুমাত্র বর্ণ বা অক্ষর থাকলে ট্রু রিটার্ন করে। যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট উইদিন ডাবল কোটেশন পাইথন ডট ইজ অ্যালফা, এটি প্রদর্শন করবে ট্রু, কারণ পাইথন শব্দটি হলো অক্ষর বা বর্ণ দুটোই সমন্বিত শব্দ। ইজ ডিজিট একই রকম ভাবে শুধুমাত্র অঙ্ক বা সংখ্যা থাকলে রিটার্ন করে। আমরা যদি প্রিন্ট করি যে প্রিন্ট উইদিন ডাবল কোটেশন 1 2 3 4 5 ডট ইজ ডিজিট, এটি ট্রু রিটার্ন করবে যেহেতু 1 2 3 4 5 হলো সংখ্যা। ইজ লোয়ার ট্রু রিটার্ন করে যদি স্ট্রিং এর সমস্ত অক্ষর ছোট হাতের অক্ষর হয়। উদাহরণস্বরূপ প্রিন্ট উইদিন ডাবল কোটেশন অঙ্কন ডট ইজ লোয়ার, অঙ্কন শব্দটি যেহেতু ছোট হাতের অক্ষরে লেখা, এটি ট্রু প্রিন্ট রিটার্ন করে। ইজ আপার ট্রু হবে যদি স্ট্রিং এর সমস্ত অক্ষর বড় হাতের অক্ষর হয়। উদাহরণস্বরূপ প্রিন্ট উইদিন ডাবল কোটেশন স্বস্তিক ডট ইজ আপার, সেক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু স্বস্তিক শব্দটি সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখা, এটি ট্রু রিটার্ন করবে। ইজ টাইটেল স্ট্রিংটি টাইটেল কেস এ আছে কিনা তা পরীক্ষা করে। উদাহরণস্বরূপ প্রিন্ট উইদিন ডাবল কোটেশন কাবেরী ডট ইজ টাইটেল, যেহেতু কাবেরী লেখাটি টাইটেল কেসে লেখা আছে, এটি ট্রু প্রদর্শন। ইজ স্পেস এর সিনট্যাক্স হলো ইজ স্পেস প্রিফিক্স, যদি কেবল ফাঁকা স্থান থাকে তবে এটি ট্রু রিটার্ন করে। উদাহরণ প্রিন্ট উইদিন ডাবল কোটেশন স্পেস দিয়ে ডট ইজ স্পেস, এক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। ঠিক একই রকম ভাবে আমরা অন্যান্য ফাংশনগুলো দেখে নিই, যেমন এল স্ট্রিপ, এটি বাম দিকের ফাঁকা স্থানগুলো মুছে ফেলে। সিনট্যাক্স হলো এল স্ট্রিপ উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন থার্ড ব্র্যাকেট ক্যারেক্টার্স বা ক্যারস। আর স্ট্রিপ ঠিক তেমনি ডান দিকের ফাঁকা স্থানগুলো মুছে ফেলবে। সিনট্যাক্স হলো আর স্ট্রিপ উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন থার্ড ব্র্যাকেট ক্যারস। স্ট্রিপ এটি উভয় দিকের ফাঁকা স্থানগুলো মুছে ফেলে। সিনট্যাক্স হলো স্ট্রিপ উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন থার্ড ব্র্যাকেট ক্যারস। উদাহরণ দেখে নিই, এস ইকুয়াল টু উইদিন ডাবল কোটেশন স্পেস হ্যালো স্পেস, এক্ষেত্রে আমরা যদি এস ডট এল স্ট্রিপ ইউজ করি তবে হ্যালো দিয়ে ও স্পেস প্রিন্ট করবে, পূর্বের লেফট সাইডের স্পেসটি রিমুভ করে দেবে। একই রকম ভাবে যদি আর স্ট্রিপ প্রিন্ট করি সেক্ষেত্রে আমাদের লেফট সাইডের স্পেস থাকবে, তারপরে হ্যালো দিয়ে রাইট সাইডের স্পেস রিমুভ করবে এবং স্ট্রিপ দিলে শুধু হ্যালো শব্দটি প্রিন্ট করবে এবং দুদিকে স্পেসই রিমুভ করে দেবে। রিপ্লেস এটি সাবস্ট্রিং প্রতিস্থাপন করে। সিনট্যাক্স রিপ্লেস ওল্ড কমা নিউ উইদিন থার্ড ব্র্যাকেট কমা কাউন্ট। উদাহরণ এস ইকুয়াল টু উইদিন ডাবল কোটেশন আই লাইক জাভা, প্রিন্ট এস ডট রিপ্লেস উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন ডাবল কোটেশন জাভা কমা উইদিন ডাবল কোটেশন পাইথন, এটি পাইথন শব্দটি দ্বারা জাভাকে রিপ্লেস করে দেবে। সেক্ষেত্রে আই লাইক জাভার জায়গায় প্রিন্ট হবে আই লাইক পাইথন। স্প্লিট এটি সিনট্যাক্স হলো স্প্লিট উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন থার্ড ব্র্যাকেট সেপ অর্থাৎ সেপারেটর থার্ড ব্র্যাকেট স্টার্ট কমা ম্যাক্স স্প্লিট থার্ড ব্র্যাকেট ক্লোজড। নির্দিষ্ট সেপারেটর বা বিভাজকের উপর ভিত্তি করে স্ট্রিংকে সাবস্ট্রিং এর একটি তালিকায় বিভক্ত করে বা লিস্টে বিভক্ত করে। উদাহরণ txt equal to within double quotation 1, 2, 3, 4, x equal to txt dot split within single quotation comma দিয়ে 1। এক্ষেত্রে আমরা যদি x কে প্রিন্ট করি আউটপুট পাবো উইদিন সিঙ্গেল কোটেশন কমা, তারপরে একটি কমা দিয়ে উইদিন সিঙ্গেল কোটেশন 2, 3, 4 প্রিন্ট হবে। এটি দুটি স্ট্রিং এ বিভক্ত করবে এবং মাঝে কিন্তু আমরা যেহেতু কমা অপারেটর দিয়েছিলাম এই জন্য কমা অপারেটরটি যুক্ত করা হয়েছে।
জয়েন এর সিনট্যাক্স হলো জয়েন ইটারেবল। এটি বিভাজক বা সেপারেটর ব্যবহার করে অনুক্রমের উপাদানগুলোকে যুক্ত করে। উদাহরণ, ওয়ার্ডস ইকুয়াল টু উইদিন থার্ড ব্র্যাকেট উইদিন ডবল কোটেশন অনিকেত কমা দিকে উইদিন ডাবল কোটেশন স্পেস কমা দিয়ে উইদিন ডাবল কোটেশন কুন্ডু যদি আমরা লিখি, এবং সেক্ষেত্রে আমরা যদি জয়েন অপারেটর ব্যবহার করি, জয়েন মেথড ব্যবহার করি, সেক্ষেত্রে তার সিনট্যাক্স হবে প্রিন্ট উইদিন ডবল কোটেশন স্পেস ডট জয়েন উইদিন ফার্স্ট ব্র্যাকেট ওয়ার্ডস। সেক্ষেত্রে অনিকেত এবং কুন্ডু শব্দের মাঝে একটি স্পেস দিয়ে অনিকেত কুন্ডু শব্দটি প্রদর্শন হবে। পার্টিশন এর সিনট্যাক্স হলো পার্টিশন উইদিন ফার্স্ট ব্র্যাকেট সেপ বা সেপারেটর। এটি বিভাজকের উপর ভিত্তি করে একটি স্ট্রিংকে 3টি অংশে বিভক্ত করে এবং একটি টাপল ফেরত দেয়। উদাহরণ, এস ইকুয়াল টু উইদিন ডবল কোটেশন পাইথন ড্যাশ প্রোগ্রামিং। আমরা ড্যাশের ভিত্তিতে যদি বিভাজিত করি তাহলে হবে সিনট্যাক্স প্রিন্ট এস ডট পার্টিশন উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন ডবল কোটেশন ড্যাশ। এটি আউটপুট দেবে ফার্স্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন সিঙ্গল কোটেশন পাইথন কমা উইদিন সিঙ্গল কোটেশন ড্যাশ কমা উইদিন সিঙ্গল কোটেশন প্রোগ্রামিং। আর পার্টিশন এর সিনট্যাক্স হলো আর পার্টিশন উইদিন ফার্স্ট ব্র্যাকেট সেপারেটর। বিচ্ছেদকারী বা বিভাজক এর সর্বশেষে উপস্থিতির স্থানে স্ট্রিংটিকে বিভক্ত করে একটি 3টি উপাদানের টাপল তৈরি করবে। স্প্লিট লাইনস লাইন বিরতি অর্থাৎ লাইন ব্রেকের স্থানে স্ট্রিংটিকে বিভক্ত করে এবং লাইনগুলোর একটি তালিকা প্রদর্শন করে। রিমুভ প্রিফিক্স এর সিনট্যাক্স হলো রিমুভ প্রিফিক্স উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্রিফিক্স। প্রদত্ত প্রিফিক্স বা উপসর্গ স্ট্রিংটিতে উপস্থিত থাকলে সেটিকে অপসারণ করে। উদাহরণ, txt ইকুয়াল টু উইদিন ডবল কোটেশন মিস্টার শুভাশিস। যদি আমরা st ইকুয়াল টু txt ডট রিমুভ প্রিফিক্স উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন ডবল কোটেশন মিস্টার লিখি এবং st কে প্রিন্ট করি, সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো শুভাশিস। এক্ষেত্রে মিস্টার শব্দটি বিলুপ্ত পাবে। রিমুভ সাফিক্স এর সিনট্যাক্স হলো রিমুভ সাফিক্স উইদিন ফার্স্ট ব্র্যাকেট সাফিক্স। প্রদত্ত সাফিক্স স্ট্রিংটিতে উপস্থিত থাকলে তা অপসারণ করে। উদাহরণ, txt ইকুয়াল টু উইদিন ডবল কোটেশন ঋষভ স্পেস নস্কর। st ইকুয়াল টু txt ডট রিমুভ সাফিক্স উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন ডবল কোটেশন নস্কর। যদি আমরা st কে প্রিন্ট করি আউটপুট পাবো ঋষভ নস্কর শব্দটি অপসারিত হবে। একই রকম ভাবে সেন্টার ফাংশন, সেন্টার উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইদিন থার্ড ব্র্যাকেট কমা কমা ফিল্টার। প্রদত্ত প্রস্থের উইথ একটি ক্ষেত্রের মাঝখানে স্ট্রিংটিকে স্থাপন করে। এক্ষেত্রে প্যাডিং বা ফাঁকা স্থান পূরণ করার জন্য স্পেসিং বা ফাঁকা স্থান পূরণ করার জন্য ফিল ক্যার ব্যবহার করা হয়। এলজাস্ট এর সিনট্যাক্স হলো এলজাস্ট উইদিন থার্ড ব্র্যাকেট কমা ফিল ক্যার। এটি একটি নির্দিষ্ট প্রস্থের ক্ষেত্রে নির্দিষ্ট প্রস্থের মধ্যে স্ট্রিংটিকে বাম দিক থেকে বিন্যস্ত করে। রাইট জাস্ট অর্থাৎ আর জাস্ট একই রকম সিনট্যাক্স, আর জাস্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট একই প্যারামিটার থাকবে এল জাস্টের মতো। এটি নির্দিষ্ট প্রস্থের ক্ষেত্রে মধ্যে স্ট্রিংটিকে ডান দিক থেকে বিন্যস্ত করে। জেড ফিল এর সিনট্যাক্স হলো জেড ফিল উইদিন ফার্স্ট ব্র্যাকেট উইথ স্ট্রিংটির বাম দিক থেকে 0 বসিয়ে প্যাডিং করে যাতে স্ট্রিংটির মোট প্রস্থ নির্দিষ্ট মানে পৌঁছয়। এগুলি আমরা উদাহরণ পরবর্তীকালে জেনে নেব। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরও উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরেজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, কমেন্ট and subscribe. Thank you. Must like, comment and subscribe.